রায়হান পাথরের উপর বসে হাই তুলছে, নীলা ধান শুকাচ্ছে। এই রায়হান, আজও যদি হাল চষতে না যাও তাহলে ভাতের বদলে কাঁচামরিচ দিব। মরিচও খাওয়া যায় যদি পাশে একটু বেগুন ভাজি থাকে। তোমার জন্য বেগুন চাই? আগে বেগুন লাগাও, তারপর ভাজি খাও। রায়হান আর কালা গরু নিয়ে হাল চষছে। হঠাৎ গরুটা পাশের জমিতে ঢুকে পড়ে। হঠাৎ করে দেখা যাচ্ছে পাশের জমি থেকে মেম্বার দৌড়ে আসতেছে। দৌড়ে এসে বলল, কিরে, তোর গরু কই? গরু দেখা রাখতে পারিস না? রায়হান, তোর গরু আমার বেগুন গাছে হানা দিছে। সাহেব, গরু কি বুঝে নাকি? ওর গন্ধ পেয়ে গেছে। ভালো জিনিসের গন্ধ তো দূর থেকে আসে। আপনার যা ক্ষতি হয়েছে আমি তার টাকা দিয়ে দেব, তাও রাগারাগি করবেন না। তারপর রায়হান গরুটাকে ধরে নিয়ে বাসার দিকে রওনা দিল। রায়হান একা একা ঘরে বসে বিড়বিড় করছে। ঠিক তখনই চলে আসলো তার বউ চা হাতে। দৌড়ে আসলো, এসে চাটা রায়হাজে হাতে দিয়ে বিছানায় বসে বলল, কি এত ভাবছো বলো তো? আসার পর থেকেই দেখছি মন মরা হয়ে বসে আছে। ভাবতেছি গরু যে বেগুনগুলা নষ্ট করলো, কিভাবে দিব? ধুর, এটা নিয়ে তো বাবা লাগে। আচ্ছা, তুমি বাইরে আসো তো, তোমাকে একটা বুদ্ধি দিব। কিছুক্ষণ অপেক্ষা করার পর রায়হান বাইরে আসলো। ওই যে ওই সামনে জায়গাটা দেখছো, এখানে আমি বেগুন চাষ করব এবং বেগুনগুলো বাড়িতে জলের উপরে রাখব যাতে গরু না খেতে পারে। নীলা, এখানে কিছুই হবে না, গরু সব খেয়ে ফেলবে। আর যদি তুমি পারো করো, আমি গেলাম। এটা বলে রায়হান এখান থেকে চলে গেল। পরের দিন সকাল হতে না হতেই নীলা তার বন্ধুদের ডাক দিল আর বলল, এই শোন তোরা, আমি এখানে ক্ষেত করব, তোরা আমাকে সাহায্য করবি, ঠিক আছে? এটা বলার পর সবাই মিলে কাজ করা শুরু করে দিল। কাজ করতে করতে একদিন দেখতো সবাই বেগুন খেতে বেগুন ধরে গেছে। রায়হান আর নীলা খুব খুশি হলো এবং বেগুন বিক্রি করে যারা অজস্র পরিমাণ টাকা ইনকাম করলো এবং রায়হান ধীরে ধীরে বড়লোক হয়ে গেল। তো বন্ধুরা, মেয়েদেরকে তুচ্ছ মনে করবেন না, মেয়েদের বুদ্ধি অনেক সময় কাজে লাগে। আমরা প্রথমবার এরকম গল্প বানিয়েছি। আপনাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে যাবেন। আপনাদের লাইক, সাবস্ক্রাইব আমার পরবর্তী ভিডিও বানানোর আগ্রহ বাড়িয়ে দেয়।